বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডল পৃথিবীতে যে গ্যাসীয় আবরণ বেষ্টন করে রেখেছে তাকে বলে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের সঙ্গে লেফটে থাকা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির জন্য এবং পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে আবর্তন করছে। বিজ্ঞানীদের ধারণা অভ্যন্তরীণ থেকে বের হয়ে আসা গ্যাসীয় বায়ুমণ্ডলীয় গ্যাসের উৎস। বায়ুমণ্ডলে বয়স প্রায় ৩৫ কোটি বছর। বায়ুমণ্ডলের গভীরতা প্রায় ১০,০০০ কিলোমিটার। তবে বায়ুমণ্ডলের প্রায় ৯৭% ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলের উপাদান এবং শর্করা যেমন নাইট্রোজেন ৭৮.০২%, অক্সিজেন ২০.৭১%, আর্গন ৮০% বা ৮০%, কার্বন ডাইঅক্সাইড ০.০৩%, অন্যান্যের মধ্যে আছে ০.০২%, জলীয় বাষ্প ০.৪১%, ধূলিকণা এবং কণিকা আছে ০.০১%, মোট ১০০%। বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাস এবং বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান হচ্ছে দুইটি, নাইট্রোজেন এবং অক্সিজেন। বায়ুমণ্ডলের আয়তনের দিক থেকে এই দুইটি গ্যাস একত্রে শতকরা প্রায় ৯৯% এবং বাকি শতকরা প্রায় ১% অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প এবং কণিকার জায়গা জুড়ে গঠিত। বায়ুমণ্ডলের স্তর বা অ্যাটমসফিয়ারিক্যাল লেয়ার। বায়ুমণ্ডলের যেসব উপাদানে গঠিত তার প্রকৃতি, বৈশিষ্ট্য, উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে ৪টি স্তরে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল। তাপমণ্ডলের স্তর হচ্ছে আয়নমণ্ডল, এক্সোমণ্ডল এবং চৌম্বক মণ্ডল।